ভালো কোনো জায়গা থেকে সম্বন্ধ আসতে পারে। এবারে যদি কেউ মানে যোগাযোগ করে এই বোনটার পাশে দাঁড়ানোর জন্য বা কিছু একটা, তাহলে তুমি কি তোমার মানে ইচ্ছা কি করবে সেখানে? তো বন্ধুরা, ফাইনালি এখন আছি আমি, শাহরুখ ভাই, আমার সঙ্গে আছে রোহান, তামিম, তুষার আর তহিদ ভাই। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমরা সকলে এসেছি এখানে, কিছু আলোচনা হবে বোনকে নিয়ে। আজকে আমার বোনকে নিয়ে কিছু আলোচনা করব, আলোচনা করে তো শাহরুখ ভাই এর আগে একটা ভিডিও ছেড়েছেন সকালে, সেটা আপনারা দেখেছেন অবশ্যই। তো উপস্থিত এখন আপাতত রোহান ভাই, তহিদ ভাই আর শাহরুখ ভাই আর আমি তামিম। তো এখন এই 3-4 জন আছি। তো আলোচনা হবে কিছু একটা, তুষার আর মাধব টাদব করে আরও আসছে। তো এই বিষয়ে কিছু একটা আলোচনা হবে বন্ধুরা, আমরা সবাই বসে একটা আলোচনা করবো, আলোচনা করে তো আপনারা আবার নতুন আপডেট দিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন। তো এই জামা কিনে এনেছি, পছন্দ হয়েছে তো? ভালো তো? হ্যাঁ, খুব ভালো আছে, জামাটা খুব ভালো আছে। কালকে রাত্রে নিয়ে এসো নাকি? হ্যাঁ, কালকে খুব ভালো আছে। তো যাই হোক, বোনটি মানাচ্ছে ভালো। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করবো এখন, সেই বৃত্তান্ত আপনাদের দেবো, আপনারা সঙ্গে থাকুন। সবকিছু বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। এই যে বোনটার সাথে আজকে একটা অন্যায় হয়েছে, এই বোনটা যদি কোনো একটা মানে স্টেপ নেয়, থানা পুলিশ একটা স্টেপ নেয় বা কোর্ট কাছারি হ্যাঁ করতে যায়, হয়তো এই বোনটার পাশে একটা উকিল আসবে। যে এইরকম খারাপ ব্যবহার করেছে, সে টাকা দিয়ে সে তো একটা উকিল ধরবে, ওই উকিলটাকে আগে মানে ফাঁসি দেওয়া দরকার। কি বলছি বুঝতে পারছো? সে যদি অডিয়েন্সটা আমাদের পাশে থাকে তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আজকে আমাদের সমাজটা এই জায়গায় চলে গিয়েছে, মানে আজকাল না মানে সত্যর কোনো বিচার নাই। আচ্ছা বোন, তোমার বয়স কত? 16 বছর। তুমি পড়াশোনা করতে? কোন ক্লাসে? না, তোমার সম্পর্ক কিভাবে কি করে হয়েছিল বলতে পারবে একটু, যে ওর সাথে সম্পর্কটা রিলেশনশিপটা কিভাবে কি হয়েছিল? স্কুল থেকে। ছেলেটা কি করে? পেন্ডিং এর কাজ করে, এই যে জামা কাপড় যে পেন্ট হয় তাই না, পেন্ডিং এর কাজ করে। তো 1 বছর তুমি ভালোভাবে কথা বলেছো, দেখা সাক্ষাৎ সবকিছু করেছো, যেটা বলেছো সেটা শুনেছো, হঠাৎ আজকে এরকম করলো। স্কুল পর্যন্ত ছেড়ে দিয়েছে ওই ছেলের জন্য। স্কুল ছেড়ে দিয়েছো ছেলের জন্য? স্কুল পর্যন্ত ছেড়ে দিয়েছে, মানে স্কুলে যেতে দেয়নি তো? স্কুলে যেতে দেয়নি, বলছে না স্কুলে তোমার যেতে হবে না। মানে অ্যাকচুয়ালি দেখতে ভালো তো মেয়েটার, ও জানে না জানো পরক্ষণে কারোর সঙ্গে কোনো রিলেশন না করতে পারে। বোন তুমি কান্না করো না, আমরা তোমার সাথে আছি, তাই তুমি খোঁজ খবর নাও ছেলেটাকে। অবশ্যই। আচ্ছা বলছি, আমি বললো শুনুন না, দোকান আমি যে বললো যে ছোটো আছে ফ্রেন্ডের কাছে, মোবাইল তো কেড়ে নিয়েছে, নাম্বার আছে, নাম্বার দিয়ে তোমাদের কাছে দেবো, তোমরা কল করবে, ঠিক আছে? তো নাম্বারটা নিয়ে আমরা সকলে মিলে কল করছি, আমরা ফ্রেন্ড সার্কেলে মিলে যেটা আলোচনা করবো একটা আর কি, সেই বৃত্তান্ত একটু অডিয়েন্সদেরকে বলে দেওয়া দরকার। তো মোটামুটি ওই ফোন করে ওকে ডাক করানো, ওর বাড়িতে যদি মনে করি আমরা যাবো, তো ওখানে যাবো, গিয়ে আমরা কিছুটা পদক্ষেপ নেবো। অবশ্যই, কারণ আমরা সবাই একতা আছি, আমরা সবকটা ছেলে এখন একসাথে আছি। এক্স্যাক্টলি, ওটা তো আমি বলতে যাচ্ছি, মানে ছেলেটার যেহেতু বিয়ে হয়নি এখন, আমরা সব তখন আমরা মানে একতা হয়ে তার বাড়িতে গিয়ে তার গার্জেনের সঙ্গে কথা বলে, গার্জেনের সাথে কথা বলতে ছেলেটাকে ডেকে, যেহেতু ছেলেটার বাড়ির লোক মেনে নিচ্ছে, ছেলেটার বাড়ির লোক মেনে নিচ্ছে না তো, যেটা বলছে ছেলেটার বাড়ির লোক মেনে নিচ্ছে না তো, তো তাহলে আমাদের একটা কড়া পদক্ষেপ নিতে হবে। আর তাই একটা কথা বলি, এই যে শাহরুখ ভাই সবাই আছে, তো এইভাবে একটা মেয়েকে, একটা ঠিক আছে কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসা, কত কটূক্তি বন্ধুরা, কত কটূক্তি, কত কথা শুনতে হচ্ছে আমাদের। আমি আসছি, গ্রামের লোকের হাজার প্রশ্ন, টাইমদা নিয়ে এসে, টাইমদা এখানে মানে ছোট হয়ে গিয়েছে, কিন্তু আমরা যে মানে এই বোনটাকে টাইমদা যদি নিয়ে আসতো, যদি না নিয়ে আসতো, আর এখন যদি ছেড়েও দেয়, আমি যদি এই বোনটাকে এখন হঠাৎ ছেড়ে দেয়, তাই এই বোনটার কপালে দুঃখ শেষ থাকবে না হয়তো। আরে রোহানদা ওদিনে যা পরিস্থিতি যা ছিল দেখলে বুঝতে পারতে যে ওদিনে পরিস্থিতিটা কি ছিল। আরে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম তো আমিও একটা কাজে যাচ্ছিলাম, একটা ইমার্জেন্সি কাজ ছিল, তো বলে বোঝানো যাবে না যে অ্যাকচুয়ালি ওদিনে কি হয়েছিল। কি অবস্থা দেখো। আরে সেই কাকিমাটা সেই ফোন করেছিল না, তুমি ছিলে তো মনে হয় সঙ্গে, আর ওই কাকিমাটা দেখতে যাচ্ছিলাম, এবার তুমি একটা কাজে গিয়েছিল বলে তুমি যাওনি, যাই হোক। তো আমি আর শাহরুখ ভাই এসেছিল বলে তো চলো দুজন যাই। যেতে গিয়ে হঠাৎ ওই ছেলেটা আমাকে ডাকলো আর কি, মানে হঠাৎ দেখি না ছুটে এসে আমাকে ডাকছে, বলে ভাই একজন সুসাইড করছে, তুমি এসো এখানে। আরে বাবা, গিয়ে দেখি তো মাথা খারাপ, নিজের ওড়না গলা থেকে খুলে দিয়ে মানে ফাঁসি করে, মানে 2 মিনিট যদি জাস্ট লেট হতো পুরো নিজের জীবন শেষ হয়ে যেত। আরে ছেলেটা তো ফিশারি কাজ করছিল, ছেলেটা ফিশারি কাজ করছিল, ওরা ফিশারি মানে ফিশারিটা দেখাশোনা করে কাজ করছিল। নামটা কি বলে ভুলে গেছি আমি, কি তোমার নাম? তোমার মাসুমা খাতুন। আর তাই একটা কথা বলি, তুমি যেহেতু নিয়ে এসছো, যদি কথার কথা বোনটা দেখতে সুন্দর, সব দিক থেকে ভালো মোটামুটি, তো আল্লাহর রহমতে হয়তো এনার মানে ভালো কোনো আমি কি বলছি সেটা ঠিক আছে, ওই চিন্তা ভাবনাটা একটু আমরা দেরি করে করি, কারণ ওই ছেলের সঙ্গে কথা বলি,
ওটা খালি আমরা কেন, ওটা আমরা প্রত্যেকে, আমাদের যা অডিয়েন্সরা আছে আমরা প্রত্যেকে মিলে একটা চিন্তা ভাবনা করবো। রোহনদা, ওই চিন্তাটা আমরা প্রত্যেকে সবাই মিলে করবো, কারণ আমরা শুধু আমরা না, আমাদের এত অডিয়েন্স আছে, সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করবো। এটাই যে আমার জীবনের সাথে কি হচ্ছে না হচ্ছে এই ভেবে মানে আমরা অনেক কিছু করতে পারবো যদি অডিয়েন্স আমাদের পাশে থাকে। বোন বাড়িতে যাবো না বলছে। বাড়িতে যাবে না বলছো? বাড়িতে যাবে না বলছো? তো এইভাবে এইখানে একটা সত্যি কথা বলি, এইভাবে এইখানে বেশি দিন থাকলে তো জানি না তোমার খারাপ হতে পারে। এবার কি বলতাম, বোন আছে তো, বোনের সঙ্গে আছে, বোন বোন বলে ডেকেছে। এবার এই দেখো, পাড়ার লোক কত রকম কত কি কথা বলতে পারে, এবার সেই সব কথা তো সব মানিয়ে নিলে হবে না। এইভাবে বেশি দিন এখানে, এইভাবে বেশি দিন না না, কিছু ব্যবস্থা করবো তো অবশ্যই আমরা, সেই কারণে তো তাড়াতাড়ি 1-2 দিনের ভিতরে কিছুটা করতে হবে, 1-2 দিনের ভিতরে, আজকালের ভিতরে, আজকাল বা পরশুর ভিতরে কিছুটা করতে হবে। কারণ এই যে চলো ওইখানে বলছি তো, আমি কি বলছি, ওই ছেলেটাকে ডাক করা হোক না ওর বাড়িতে, না বাড়িতে না যাওয়া বেস্ট হবে আমার মনে হয়। কি বলতো, পাড়া হাসবে, ঠিক আছে? মনটা মানে কি বলবো, ওর কত ডেকে ভদ্র। কিছু বলি, চলো। ইস, আচ্ছা, দেখতে কি খারাপ বলো তো? দেখতে সব খারাপ? দিক থেকে ভালো, কিন্তু যে কেন এরকম হলো এই যে একটা গরিবের মেয়ের সাথে, এটাই মানে আজ এই আমরা কথা বলছি, ওই দিনকারে মানে চলে গেলে বোধহয় আর কথা হতো না বোনের সঙ্গে, যে পরিস্থিতি ছিল। আমার মনে হচ্ছে ওই ছেলেটার সঙ্গে কথা বলে একটা আমাদের একটা আইনি পদক্ষেপ নেওয়া খুব ভালো হয়। ঠিক আছে, সে যদি না আইনি পদক্ষেপ নেবো কেন আমরা? টাইম দাও। হ্যাঁ, চলো, বোনটা মন খারাপ করছে আর কান্না তো করছে। যাই হোক, আমরা সকলে মিলে তাহলে একটা আলোচনা করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপডেট, অবশ্যই আপনার আপডেট পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, আজকাল এখনকার জেনারেশন, এখনকার যুগে মানুষ কত প্রতারণার শিকার হচ্ছে। তো যে মানে পা বাড়াবেন, দেখে শুনে আগাবেন, পাটা সামনে কাঁটা আছে কিনা।